গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রিপাস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন পর তোমাদের পাশে চলে এলাম, কারণ বুঝতেই পারছো, কারণ এখন যেহেতু প্রচণ্ড ব্যস্ত, কারণ বাড়িতে থাকছি, তারপর শ্বশুরবাড়িতে থাকছি, যার জন্য ঠিকমতো টাইম পাচ্ছিও না তোমাদেরকে অতটা ব্লগ দেওয়ার, বলে তো আকর্ষণীয় প্র্যাঙ্ক ভিডিও দিতে পারছি না। বাট অনেক দিন পর চলে এলাম, কারণ দেখতে পাচ্ছি যে তোমাদের দিদিভাই প্রচণ্ড ঘুমো করছে এবং তাতান সোনাও ঘুমো করছে, যার জন্য আমি তোমাদেরকে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে জমিতে ধান কিভাবে লাগায়। সেটা গ্রাম বাংলার একটা জিনিস, যেটা গ্রামে না ছাড়া অন্য কোথাও পাবে না, টাউনে তো হবেই না। আর গ্রামে এই জিনিসটা দেখা যায়। আর ধান যেটা তোমরা বুঝতেই পারছো, যে জিনিসটা প্রত্যেকটা মানুষ যেটা ইউজ করে, বলে তো চাল, যেটা ভাত, আমরা যে ভাত গ্রামবাসী কিংবা প্রত্যেকটা সব জায়গায় যে ভাত খায় সবাই, সে ভাতটা কোথা থেকে আসবে? আমরা গ্রাম বাংলার মানুষ যেটা উৎপাদন করছে সেইটাই গিয়ে না মানুষ, বড় বড় মানুষগুলো কিনে কিনে সেই ভাতটা খাচ্ছে কিংবা চালটা কিনে নিয়ে যে তারা খাচ্ছে। তো গ্রামে যেটা ধানটা লাগায়, সেই ধানটা কিভাবে লাগায় তোমাদের পুরো প্রসেসিংটা দেখাবো, এবং আমি যতটুকু পারি এবং মাঠে নেমে তোমাদের সঙ্গে শেয়ার করব ধান কিভাবে লাগায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঘুমো করছে, কারণ এখন ডিস্টার্ব করার কেউ নেই, কারণ তোমাদের দিদিভাইয়ের মোবাইল, তো যেহেতু তোমাদের দিদিভাইয়ের কাছে সবসময় মোবাইলটা থাকে, যার জন্য আমিও ঠিকঠাক টাইম দিতে পারি না এবং আমিও সবসময় মোবাইলটা হাত দিতেও পারি না। আর তাতান সোনা তো সবসময় বিরক্ত করে, যেহেতু ও এখন ঘুমো করছে, কারণ শালাবাবু নেই, শালাবাবুও চলে গেছে, ও বলে বম গেছে। তো ভেবে নিলাম যে জমিতে ধান গাচ্ছে, তো এই সুযোগে ফট করে মোবাইলটা নিয়ে চলে যাই, একটু জমিতে চলে যাবো, জমিতে গিয়ে তোমাদের সঙ্গে ধান গাড়াটা শেয়ার করবো এবং ধান কীভাবে গাড়ে টোটাল প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি যাই মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দেখতে পাচ্ছ আমি একটা মাঠের ধারে আছি। তো তো এখন তো বর্ষাকাল পড়ে গেছে, বলে তো এখনও বৃষ্টি সেইভাবে স্টার্ট হয়নি, কিন্তু বর্ষা মানে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো এখন তো আমাদের জানোই ভালো করে যে আমাদের জমি জমা আছে, কৃষক মানুষ বলে তো ফার্মার, আমার বাবা বাবা যেহেতু আসতে পারেনি, তার জন্য আমি চলে এলাম আমাদের মাঠে। তো আজকে একটু ধান গাচ্ছে, লোকজন ধান গাচ্ছে, তো তাদের সঙ্গে আমিও ধান গাড়বো, তোমাদের কাছে শেয়ার করব। অনেকেই জানো ভালো করে যে ধান গাড়ে, ধান লাগায়, কিংবা অনেকে এখনও আমাদের যারা ব্লগ দেখো তাদের মধ্যে 50% লোক এখনও জানো না যে ধানটা গাড়ে কীভাবে, প্রসেসিংগুলো ঠিকঠাক জানে না, এবং জানে যারা গ্রামের যারা গ্রামের মানুষ, তারা তো অবশ্যই তো জানবে। তো যাই হোক, তোমাদের কাছে একটা ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ বুঝতেই পারছো এই যে পাশে যে জমিগুলো দেখছো জলে পরিপূর্ণ, কারণ এগুলোতে জল দেওয়া হয়েছে, কারণ এখানে বৃষ্টি প্রচণ্ড কম। তো এখন এই টাইমে ধান তো অলরেডি অন্য সাইডে তো ধান গাড়া স্টার্ট হয়ে গেছে, বাট আমাদের এখানে দোগাছি ধান গাড়া চলছে এই মুহূর্তে। এখন যেটা চলছে সেটা দোগাছি ধান। তো দোগাছি ধানটা হচ্ছে এই এখন যেইটা কি বলে, এখন বিছন, যেটাকে ধানের যে ধান যে ফেলানোর পর যে বিছনটা লাগানো হয়, সেই বিছনটাকে এখন লাগানো হবে। লাগানোর পর সেই ধানটা হবে, বলে তো ধান গাছটা হবে। ধান গাছটা হবার পর সেই ধান গাছটা তুলে আবার নতুন করে জমিতে লাগানো হবে, সেটা হচ্ছে দোগাছি। সেটাতে ফলন অনেকটা বেশি হয়। আর বুঝতে পারছো, এই যে দেখো আমার নাকের মধ্যে এতটা অসংখ্য ব্রণ বেরোতে শুরু হয়ে গেছে, বুঝতে পারছি না কেন এরকম চলছে। তো এর আগেও কখনো হয়নি। তো যাই হোক গাইস, তোমাদের সঙ্গে আমি এইটাই শেয়ার করতে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাম বাংলার মাটি। তো সেই মাটিতে আমি নেমে একটা করে ধান গাড়বো, এবং ধান গাড়ছে, দেখো আমাদের জমিতে ধান গাড়ছে, তোমাদেরকে দেখাতে পারছি না, বাট আমি চেষ্টা করছি। বাচ্চারা খেলা করছে, একটু ওয়েট করো। ওই যে গাইস দেখো ভালো করে, 2-4টে লোক দেখা যাচ্ছে, ওখানে ধান গাড়ছে ওরা। তা আমি সেখানেই যাব, সেখানে গিয়ে আমি নিজে ধান গাড়বো এবং তোমাদেরকে দেখাবো, যারা এখনও পর্যন্ত যারা দেখোনি, কিংবা কাদায় হয়তো দেখেছো, কিন্তু কোনোদিন ফিল মনে মনে করেছো যে আমার যদি জমি থাকতো, কিংবা আমি যদি একটু যাই লাগাতে পারতাম। এরকম হয়, প্রত্যেকটা মানুষের এরকম ফিলিংস আসে, যারা অ্যাকচুয়ালি গ্রাম বলে তো গ্রাম বাংলাতে ঘুরতে পারে না, কারণ ছোটো থেকে টাউনে যারা বসবাস করছে তাদের এরকম হয়। বাট আমরা তো যেহেতু ছোটো থেকে বড় হয়েছি গ্রামে, তো আমাদের সেই জিনিসটা সেরকম কোনো প্রবলেম নেই। বাট তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো গাইস আমি যাওয়া স্টার্ট করে দিয়েছি, আমি যাচ্ছি, বাচ্চারা খেলাধুলা করছে। পুরো মাঠ দেখো, কাউ দেখো, এগুলো তো জল দিয়েছে যার জন্য এত জল, কিন্তু এই যে এগুলো তো জল নেই যার জন্য দেখো কতটা শুকনো। আর এদিকে বৃষ্টি নেই বললেই চলে, এখানে এখনো স্টার্ট হয়নি। উত্তরবঙ্গে বৃষ্টি বলে তো শিলিগুড়িতে বৃষ্টি চলছে, বাট আমাদের এখানে যে বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে এখনো বৃষ্টি সেইভাবে স্টার্ট হয়নি। বাট 2 দিন ধরে হালকা পাতলা বৃষ্টি চলছে, মানে খুব তাড়াতাড়ি বর্ষা নেমে যাবে। তো এখন তো শুরু হয়ে গেছে সবকিছু, আমি তোমাদের পুরো প্রসেসিংটাই দেখাচ্ছি। চলো বন্ধুরা, দেখো এদের টাইম হয়ে গেছে, যার জন্য এরা উঠে চলে যাচ্ছে। ধান গাড়া এদের হয়ে গেছে টাইম, কারণ এই যে দেখো ধানগুলো গেড়েছে, গাড়াও হয়ে গেছে। তো ওদের টাইম হয়ে গেছে, তার জন্য চলে যাচ্ছে। আর এই যে দেখো এই জমিতে আমি ধান গাড়বো। আমি চলে এসেছি, বুঝতে পারছো এই যে চপ্পল রেখে দিয়েছি। এই সব ধান গাছ, এই সব ধানের বিছন সব লাগানো আছে। এতটুকু ধান লাগানো হয়ে গেছে, তারপর আমি লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছ সব, আর এই যে ওয়াটার পাম্প বলে তো যেটাকে শ্যালো বলে বাংলাতে, এটা শ্যালো, এখান থেকে জল সাপ্লাই হয়। আর এগুলো হচ্ছে পুরোটা দুগাছি ধান। এগুলো লাগানোর পর পরে যখন আবার জমি লাগানো হবে তখন এগুলোকে তুলে 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 একটা একটা করে লাগিয়ে দেবে। এই যে দেখো এই কাকুটা। তো গাইস আমি নেমে গেছি, দেখতেই পাচ্ছ, ভালো তো দেখা, দেখো কাদা। এই যে বিছন, এই দেখতেই পাচ্ছ বিছন। তেল লাগানোর প্রসেসিংটা হচ্ছে এগুলো পুরো গোড়াগুলোকে এক জায়গায় নিয়ে নিতে হবে।
বুঝতে পারছো পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ। তো এই যে এই কাকুগুলো জল নিচ্ছে। কতটা ধান গাড়ি ফেলছি, ধান লাগিয়ে ফেললাম। যাই হোক, এবার পাটা এরই মধ্যে এখন ধুতে হবে, কিছু করার নেই, কারণ পাটা তো ক্লিন করতেই হবে। পুরো ক্লিন হয়ে গেছে। তো এই কাকুগুলো ইয়ে করছে, সব ফিতা ফেলছে, জল নেবে তার জন্য, জমিতে জল নিয়ে যাওয়ার জন্য। যে ফিতা, এই যে এটা মুখ। তো গাইস অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো আমাদের অপেক্ষায় আমি থাকবো। তো বন্ধুরা আমি এখন উঠে যাব, যেহেতু শেষ, এখন রাস্তায় উঠে যাব, যার জন্য ভিডিওটি এখানেই ক্লোজ করছি। তো অবশ্যই তোমরা ভিডিওতে জানাবে, অবশ্যই ভিডিওটি দেখবার পর অবশ্যই কেউ স্কিপ করবে না, ভিডিওটি কেউ স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। আর রিপাস ব্লগের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।